আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও কৃষক খামারি ভাই বন্ধুরা, আজ হচ্ছে 11 ডিসেম্বর 2024। আজ আপনাদের জন্য বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা, সোনালী মুরগির বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চার বাজার আপডেট দিব আপনাদের। আজকে হচ্ছে সোনালী মুরগি অরিজিনাল যেটা আছে ওইটা আগে ছিল প্রায় 22 টাকা 23 টাকা এই রেটে ছিল, এখন আর একটু বেড়ে এখন 24, 25, 26 সর্বোচ্চ 28 টাকা পর্যন্ত হয়েছে। থাম্বনেলে দেখেছেন যে মুরগির দাম শুনে যে খামারিরা বেহুশ। আসলেই ব্রয়লার মুরগির বাচ্চাও মোটামুটি এটা একটু কমছে, কিন্তু বলতে গেলে দেশি মুরগির বাচ্চা হচ্ছে 40 থেকে 45 টাকা এই রেটে। এরপর আপনাদের জানিয়ে দেব বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা। আজকে প্যারাগন কোম্পানির প্যারাগন ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে 56-57 টাকা এই রেটে। যেটা বি গ্রেড বি প্লাস আছে ওইটা হচ্ছে 50 টাকা। কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে 55-56 সর্বোচ্চ 57 টাকা। আর আরেকটা কথা হচ্ছে শীতকালে আপনারা ঠিকমতো মুরগির ফার্ম পরিচর্যা করবেন। আর পাশে হচ্ছে একটা বিবাহের অনুষ্ঠান চলতেছে, এই কারণে এর একটা সাউন্ড আসতেছে, এই কারণে সাউন্ডটা কিন্তু ভালোভাবে নাও আসতে পারে। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনারা একটু ভালো করে শুনবেন। আর হচ্ছে এসিআই কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে 56-57 টাকা সর্বোচ্চ 58 টাকা এই রেটে। আর এমআর কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে 55 থেকে 57 টাকা এই রেটে। আরও নারিশ কোম্পানি সহ আমান কোম্পানি আর আফতাব কোম্পানি বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা প্রায় 55, 56, 57 সর্বোচ্চ 58 এবং বিভিন্ন জায়গায় কিন্তু 61 টাকা বিক্রি করা হচ্ছে বাচ্চা। এইরকম যদি দাম যদি বাড়তে থাকে তাহলে বড় ধরনের সমস্যা হয়, যে খামারিদের যে বড় যখন মুরগিগুলো যখন বড় হয় তখন আপনাদের দেখেন যে লাভের দিক দিয়ে যদি কম হয়, ওটা দেখে একটু দেখে শুনে গিয়ে কাজটা করবেন। আর হচ্ছে আপনারা নোটিশ দিয়েছিলেন যে একটা নোটিশটা আমি দিব ইনশাল্লাহ। একটা নোটিশ দেওয়া হয়েছিল যে ওইখানে বলছিল যে বাচ্চা 50 টাকার বেশি হবে না, এরকম একটা কথা বলছিল, কিন্তু এখন বাচ্চাটা 50 টাকার উপরে চলে গেছে। এটা এই সম্পর্কে যদি আপনারা যদি সবাই একটা নোটিশ যদি দেন উপরে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ দামটা একটু কমবে। আর হচ্ছে বাচ্চা কম দামে ওঠানোর চেষ্টা করবেন এটাই। আর হচ্ছে শীতকাল কিন্তু এখন প্রচণ্ড শীত, খুব সাবধানতার সাথে মুরগি লালন পালন করতে হবে। আর যারা আপনারা আরেকটা কথা হচ্ছে আপনারা যারা শীতকালে কন্ট্রোল করতে পারবেন না যে আগুন দেওয়া লাগবে, এই সম্পর্কে যে আপনারা পাচ্ছেন না যে কীরকম একটা অবস্থা, যে লাকড়ি লাগে, আগুন লাগে, বিদ্যুতের ব্যবস্থা যদি সুব্যবস্থা না থাকে তাহলে কষ্ট করে যে মুরগি ঢুকায় যে আপনারা বাচ্চা যে ফার্মের মধ্যে তুলছেন, দেখেন যে বাচ্চা মারা গেছে, অনেক লাখ টাকার লস হয়ে গেছে, এরকম হলে কিন্তু সমস্যা হয়। আপনারা যদি সাধ্যের বাইরে চলে যায় তাহলে কিন্তু আপনারা শীতকালে বাচ্চা ঢুকায়েন না। এটাই হচ্ছে একটা সবচেয়ে বড় নোটিশ হচ্ছে এটাই। কারণ শীতকালে যদি আপনারা যদি সামাল দিতে না পারেন তাহলে মুরগি ঢুকায় যে লস হবে, সে না ঢুকানো ভালো। আর যারা জন্য বিদ্যুৎ সুব্যবস্থা আছে, লাকড়ি আছে, যে আগুন দেওয়া যায় ভালো করে, তার জন্য কিন্তু বেস্ট। আপনারা কিন্তু মুরগি খামার করতে পারেন। আর হচ্ছে লোক লাগে অনেক, তো একজন লোক থাকলে আরো ভালো হয় এরকম দেখে শুনে। আর যদি নিজে যদি সামাল দিতে পারেন তাহলে সমস্যা নেই। যদি সাধ্যের বাইরে চলে যায় তাহলে শীতকালে মুরগির ফার্ম না করাই উচিত। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শীতকালে ঠিকমতো মুরগির পরিচর্যা নেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে যান, এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে যাবেন। ইনশাল্লাহ সামনের ভিডিও